আজকা কাওরান বাজারে একখান ঘটনা ঘটছে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ যুগ যে পরিবর্তন হয়েছে। আল্লাহর কসম, কাওরান বাজারের এক ঘটনায় আয়াতের লগে যোগ আছে। কেন? নবীজির এক সাহাবী কইছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আরাদা রাজুলান ইয়াখুযা মালি, একজন যদি আমার মাল, আমার সম্পদ নিয়ে যেতে চায়, টাকা নিয়ে যেতে চায়, আমি কি সেটাকে দেব? নবীজি বলেন, না, লা তুতিহি মালাক, কিছুতেই তোমার টাকা সম্পদ তুমি তারে দিবে না। সাহাবী বললেন, আরাআইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, যদি যে আমার টাকা ছিনতাই করতে চায়, ডাকাতি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সে যদি আমার সাথে লড়াই শুরু করে, নবীজি বললেন, কাতিলহু, তুমি লড়াই চালাও তার বিরুদ্ধে। এটা ইসলাম, এটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীনের হুকুম এটা। কেউ টাকা চাইলেই জালিম ডাকাত, তাকে তুমি দিতে পারো না, তুমি লড়াই করো তার বিরুদ্ধে। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমারে খুন করে ফেলে? নবীজি বলেন, আনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, ধন্যবাদ, শুকরান কাওরান বাজারের ব্যবসায়ীরা, সারা বাংলাদেশ তোমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? তাকবীর, তাকবীর। আরে ভাই, এটা তো আগে ছিল না। স্বাধীনতার পরে এরকম দৃশ্য কেউ দেখছে? যে চাঁদাবাজরা সাধারণত শক্তিশালী হয়, ওদের অনেক পাওয়ার টাওয়ার থাকে, ঠিক না? আগ্নেয়াস্ত্র থাকে, এটা সেটা থাকে। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, যারা নিরীহ দুর্বল, আল্লাহ যদি চান ওই দুর্বলের এমন পাওয়ার দিয়ে দেবেন, তোমরা যারা পাওয়ারফুল তাদেরকে যুদ্ধ করে নাকানি ছুবানি খাওয়াই দেবে ওরা। সুবহানাল্লাহ। আরে ভাই, নিজের সম্পদ রক্ষা তো আল্লাহর দ্বীনের একটা অংশ কিনা? দ্বীনের অংশ না? নবীজি যে বলছেন, তুমি সম্পদ রক্ষা করতে গিয়া মারা গেলে তুমি শহীদ। আনতা ফিল জান্নাহ মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। সম্পদ রক্ষার জন্য যে জান দেয় সে কি? একজন শহীদ। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইন কাতালতুহু, ওই খুনি, ওই ডাকাত যদি আমার সাথে লড়াই করে সে মারা যায়, তার কি হবে? নবীজি বলেন, ফিন্নার, ওইটা জাহান্নামে যাবে। ওইটা কি? জাহান্নামে যাবে। আপনারা সাড়া দেন না কি? চাঁদাবাজিটা যে আছে নাকি ভিতরে? হ্যাঁ, তাকবীর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল আরাআইতান নাস শুরু হয়ে গেছে কিনা? আয়াত কাওরান বাজারে দেখলাম কিনা? ইসলামের একটা মস্ত বড় বিধান। আমার টাকা চাইলে তো আমি দিতে পারি না, দেয়া একটা অপরাধ, ঠিক না? সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। লড়াইয়ে যদি আমরা প্রতিরোধকারীরা কেউ নিহত যদি হয়ে যায়, সে জান্নাতে যাবে, ওরা যদি নিহত হয় জাহান্নামে যাবে, ঠিক না? ঠিক। নারায়ে তাকবীর। অরাআইতান নাস, আরো যে অরাআইতান নাস কত যে দেখবেন, সব কথা তো কই না ভাই, সব দৃশ্য তো আর প্রকাশ করাও যায় না, বহু প্রকাশ পাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা বিশ্বে এখন ইনশাআল্লাহ দেখবেন মুসলিম উম্মার একটা বিশাল উত্থান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এতে অন্যান্য অমুসলিম জাতিগুলির ক্ষতি না লাভ? লাভ, কারণ ওরা জান্নাতের পথটা পাবে, ঠিক না? আল্লাহ যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হলা তোমরা, হো আমার উম্মতে মুহাম্মাদি। তোমাদের মতো সেরা কোনো জাতি এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। হযরত আবু হুরায়রা এই আয়াতের ব্যাখ্যা করতেন, কুনতুম খায়রান নাস লিন-নাস তাতুনা বিহিম বিসালাসিল ওয়াল আগলাল ফাতুদখিলুনহুমুল জান্নাহ। তোমরা যুদ্ধ করো, যুদ্ধ কইরা ওদেরকে বন্দী করে আনো,
বন্দি কইরা তোমাদের পাশে যখন ওরা থাকে কিছুদিন, সময়ের অন্তরে তোমাদের মাহাত্ম্য, তোমাদের সুন্দর আচরণ, মানবিক আচরণ, তোমাদের ইনসাফপূর্ণ আচরণ দেখে তারা মুসলিম হয়ে যায়। অথচ তারা হ্যান্ডকাপ পরে, শিকল পরে আসছিল, এসে ইসলাম পেয়ে তারা সবাই জান্নাতের পথে, জান্নাতের দিকে পথিক হয়ে গেল। তাহলে কত ভালো জাতি তোমরা, কত ভালো জাতি। ও ভাইরা, বাংলাদেশে সবাই ইনসাফ চায়, এখন ইনসাফ ন্যায় নীতির কথা বলে, ঠিক না ঠিক? ইনসাফ কায়েমের কথা হচ্ছে কিনা? আমি গ্যারান্টি দেই, আমার আল্লাহকে যদি সাথে না পাও, আল্লাহর নিয়ম নীতি যদি তুমি না মানো, আল্লাহর কোরআন যদি তুমি না মানো, জীবনে কোনোদিন তুমি ইনসাফ দেখাইতে পারবা না। আমি কিছু ইনসাফ দেখাই, যারা আল্লাহর কোরআন নিয়ে অতীতে এই পৃথিবীকে শাসন করেছে, কিভাবে ইনসাফ করেছে। আমি শুরু করি আমাদের বাংলাদেশের ইলিয়াস শাহ, মোহাম্মদ জালালউদ্দিন শাহ, এদের ব্যাপারে লেখা আছে, এদের রাজত্বকালে মুসলমান আর হিন্দু দুই জাতি এক অধিকার, সমান অধিকার তারা ভোগ করেছে। কোনো একজন হিন্দুর উপরেও, আমাদের ওই তখন কোরআন ছিল সংবিধান, ইতিহাস বলে একজন হিন্দুর উপরেও কোনো জুলুম হয় নাই। আমাদের জালালউদ্দিন আকবর শাহ, মুঘল সম্রাট আকবর অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, কিন্তু ইনসাফের ক্ষেত্রে এমন ছিলেন, তার রাজপ্রাসাদের সামনে একটা ঘন্টি লাগানো ছিল, ঘন্টির নাম ছিল জারাসুল আদাল, ইনসাফ ঘন্টি। ইনসাফ ঘন্টি, ঘন্টির নাম কি? ইনসাফ ঘন্টি। কোনো মজলুম, কোনো সরকারি কর্মকর্তা দিয়ে যদি মজলুম হইতো বা কোনো কারণে মজলুম হইতো, আকবরের রাজপ্রাসাদের সামনে এসে ঘন্টি নাড়া দিত, নাড়া দিলে আকবর নিজে বাইরে আসত। আসমুদ্র হিমাচল সাম্রাজ্যের বাদশাহ, একজন হয়তো মেথর আসছে, একজন কুলি আসছে মজলুম হয়ে, ঘন্টি নাড়া দিছে, আওয়াজ হয়েছে, আকবর নিজে বাইরে আসত। কারণ ওই যুগেও সংবিধান ছিল কি? কোরআন। মুঘল আমলে সংবিধান ছিল কোরআন। আল্লাহ বলেন কায়েমান বিল কিসত, ইনসাফ কায়েম করে কে? আল্লাহ। কে কায়েম করে? আল্লাহ। তুমি যদি আল্লাহকে সাথে না রাখো, জীবনেও তুমি কোনো ইনসাফ, বাইরে কায়েম দূরে থাক, ঘরেও তুমি ইনসাফ করতে পারবে না। তাহলে ইনসাফ করার জন্য ইনসাফের যিনি মালিক তাকে সাথে নিতে হবে, মানে তার কোরআনকে সাথে নিতে হবে, ঠিক না বা ঠিক? তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, বাদশাহ শাহজাহান জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের ইতিহাসে লেখা আছে, একটা স্বর্ণের চেইন জাহাঙ্গীরের বাসভবন থেকে বাইরে টানানো থাকতো। কোনো মজলুম ব্যক্তি যদি শাহজাহানের কাছে সরাসরি অভিযোগ দিতে আসতো, ওই চেইন ধরে টান মারতো, ওই চেইন ধরে টান দিলে এটা বাদশাহ শাহজাহানের ঘরের ভিতরে গিয়ে টান খাইতো, আর উনি বাহিরে আসতেন, আমার প্রজার কার কি হয়েছে, আল্লাহু আকবার। এরকম শাসক আপনারা চান? চান? কারা চান? আল্লাহ, নারায়ে তাকবীর। তো এই শাহজাহানকে এত বড় ক্ষমতাশালী একজন বিরাট সম্রাট, তারে এত নরম বানাইছে কে? এই কোরআন, ঠিক না? যে অন্তরে অন্তরে ভিতরে আল্লাহকে ভয় পায়, সে বাইরের জগতে ইনসাফ করে। ভিতরে যার ভয় নাই, বাইরে তার ইনসাফ থাকতে পারে না, এটা থাকে না। হযরত ওমরের মতো অর্ধ পৃথিবীর শাসক, তিনি কি বলতেন? রাহিমাল্লাহু মুরআন আহদা ইলাইয়া উয়ুবি, আল্লাহ ওই নাগরিককে, আমার এই অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের ওই নাগরিককে আল্লাহ রহমত করেন, যে আমার একটা দোষ ধরে দিল। আহদা ইলাইয়া উয়ুবি, যে এসে বলল, ওমর তোমার মধ্যে এই দোষ আছে, তুমি সাবধান হও।
উমর কয় সে আমার একটা হাদিয়া দিছে, এটা যে দোষটা আমার ছিল আমি বুঝতে পারতেছিলাম না, আমার এই নাগরিক আমাকে আমার দোষটা বলে দিয়ে একটা উপহার দিল, আল্লাহ তারে জান্নাত দান করুন। আর আমরা একটা সরকার পাইছিলাম বাবারে, হ্যাঁ দোষ ধরলে জান বাঁচানোর আর কোনো সুযোগ নেই, ঠিক না? ও ভাইরা, আল্লাহ নবী বলছেন সায়াকুনু উমারা লা ইউরাদ্দু আলাইহিম, এমন এমন রাষ্ট্রনায়করা আসবে শেষ জামানায়। আলহামদুলিল্লাহ ওই যুগটা পার হয়েছে, ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না। ইয়াতাহাফাতুনা ফিন্নার কাতাহাফুতিল করাদ, পতঙ্গরা যেমন বাতির মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আগুনে পড়ে, ওই আমিরগুলি, ওই নেতাগুলি, ওই প্রেসিডেন্টগুলি ওইভাবে জাহান্নামে পড়বে। আল্লাহু আকবার। তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশে যত দল আছে সবাই আল্লাহর কোরআন থেকে শেখো। আরে কোরআন থেকে শিখতে নাক ছিটকায় বা কেন মিয়া? কোরআনের 95% বাংলাদেশে কায়েম আছে, 95% আইন কানুন বাংলাদেশে আছে, 5% শুধু নাই। কিন্তু 95% যে কোরআনের তুমি পালন করতেছো বুঝতেছো না, তুমি মনে করতেছো এটা ব্রিটিশ আইন। নো, ব্রিটিশরা চোর, ওরা চুরি করছে আমাদের ফাতাওয়া আলমগিরি থেকে, আমাদের কোরআন হাদিস থেকে আইন কানুন চুরি করে নিজেকে নামে লিখছে। আচ্ছা, বাংলাদেশে নামাজ আছে না নাই? এটা কি কোরআনের আইন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আছে না নাই? এই কালেমা জিকির আছে না নাই? জীবন মরণ সকল কিছুর চেয়ে বেশি আবেগ, বেশি মহাব্বত এই কালেমার জন্য আছে না নাই? তো এই কালেমা কি কোরআনের বিধান না অন্য কিছু? এটা কোরআনের না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফাতির 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না কোরআনে? তাহলে কালেমায়ে শাহাদাত কোরআনের আইন আমরা সবাই পড়ি। কোন রাজনীতিবিদ আছে বাংলাদেশে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান আছে যারা এই দেশে মুসলিম হিসাবে পরিচয় দেয়, এমন কোন নেতা নেত্রী আছে যে কালেমা পড়ে না? আছে কেউ? সবাই তো পড়ে, বরং ক্ষেত্র বিশেষে ওরা আরো বেশি পড়ে, ঠিক না বেঠিক? তাহলে এই কালেমা পড়লো মানে কোরআনের আইন মানলো, নামাজ পড়লো মানে কোরআনের আইন মানলো, শরিয়ার আইন মানলো। কয় শরীয়তের আইন মানি না। ও মিয়া, শরীয়তের আইন মানো না তুমি? তুমি মিয়া, তুমি একটা মূর্খ, তুমি একটা গর্দব গাধা। শরীয়তের আইনের ভিতরে ডুবে রয়েছে মিয়া। শরীয়তের আইন না মানলে তো তোমার মা বাবার বিয়ে ক্যান্সেল, এমন তুমি কি কইতে হবে? মান ইজ্জত থাকবো নি? তাহলে তুমি নামাজ পড়ো মানে তুমি শরীয়তের আইন মানো, তুমি যাকাত দাও তার মানে শরীয়তের আইন তুমি মানো, তুমি রোজা রাখো মানে শরীয়তের আইন মানো, তুমি হজে যাও উমরা, ওরা কিন্তু বেশি যায় আরো হজ উমরা, ঠিক না বে ঠিক? তাহলে তুমি আরো বেশি বেশি কোরআনের আইন মানতেছ, ঠিক না বে ঠিক? তোমার গায়ে পোশাক আছে না নাই? দামি দামি পোশাক, হ্যাঁ। قد أنزلنا عليكم لباسا, ও বনি আদম, সূরা আরাফের 26 নম্বর আয়াত, তোমাদের জন্য এই ড্রেস, এই সুন্দর সুন্দর লেবাস আমি আল্লাহ নাজিল করছি, আমি আল্লাহ বানাবার সিস্টেম করে দিছি, জিনিসপাতি দিয়ে দিছি। কে দিছে? তাহলে তোমার গায়ে যে তুমি জামা পরো, ইসলামী আইন, শরীয়তের আইন, ঠিক না? ল্যাংটা থাকা এটা শরীয়তে হারাম, তুমি ড্রেস পরি থাকো, তাহলে এটা তো শরীয়তের আইন মানলা কি না? ও ভাইয়েরা, তুমি প্রতিদিন খাও, প্রতিদিন পানি পান করো, এটাও কোরআনের আইন। ও কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো, না খাইয়া পান না করে যদি মারা যাও তাহলে আত্মহত্যার পাপ হইব, ঠিক না বে ঠিক? হুজুর আছে এখানে, তাহলে শরীয়তের আইন প্রতি নেলায়, প্রতি লোকমায় শরীয়তের আইন পালন করতেছে, ঠিক না বে ঠিক? কয় শরীয়তের আইন মানি না। বেটা তুই বুঝুস নাই, তুই বুঝোস নাই। জমজমের পানি খাইতেছে, ক ভাই আমি জমজম টমজম খাই না। ও খাইতেছে জমজমের পানি, লেখা ইয়ের মধ্যে এটা মা ও জামজাম,
খাঁটি 1 নম্বর জমজমের খাইতেছে, কয় জমজমের পানি খাই না। আর ওরে কি কইতাম কোন গাদা না। ও ভাইয়েরা, তুমি মারা গেলে, তোমারও স্ত্রী মরে গেলে কি করবা? 2 ভাইটাই শরীয়তের আইন, কাফন পরাইবা শরীয়তের আইন, ঠিক না ঠিক? একটু সুবাস সুবাস লাগাইবা শরীয়তের আইন, তারপরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবরে দেওয়ার আগে জানাজা পড়াইবা। কিসের আইন? শরীয়তের আইন। তারপরে দাফন কবর দিবা, শীতান দিবা কোন দিকে? উত্তর, মাথা উত্তরমুখী করে কেবলামুখী করে শোয়াইবা। কার আইন এটা? বাংলাদেশের 72 সংবিধানে লেখা আসেনি যে উত্তর শীতানে কইরা কেবলামুখী কইরা সবাই তুই বলে আসলে? তোমার সংবিধানে আছে? এটা আমার কোরআনের সংবিধানে, নবীর হাদিস সুন্নতের সংবিধানে আছে। আরে ভাই, বাংলাদেশে কইলাম তো, যদি আমি কম্বল বাসা শুরু করি, যদি সমাজ একটা একটা করি, কি করো তোমরা বাংলাদেশে? 95% আমি দেখছি শরীয়তের আইন, কোরআনের আইন। আল্লাহু আকবার। আমি একটা গ্রাম বাংলার একটা কথা, যে মাহফিলে যাই, 1 চামচ ভাত বা 1 চামচ তরকা দিয়া আরেক চামচ দেয়, হুজুর একবার দিতে নাই। আমি চিন্তা করলাম, এটা পাইলো কই এরা? একবার দিতে নাই, এটা কই পাইলো? সবখানে প্রায় এটা ওরা করে। এই বুড়া কালে আসি পরে বুখারী থেকে বাইর করছে এটার হাদিসটা। সুবহানাল্লাহ। তুমি যে 1 চামচ না 2 চামচ দেওয়া লাগে, এইটাও শরীয়তের আইন। হাদিসটা হলো, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি দাখালাল জান্নাহ। যেই কোনো ব্যক্তি একটা জিনিস 2 বার যদি দান করে, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। 1 জোড়া, একবার দিছে আরেকবার দিছে, যাও যায় নইছে, 1 জোড়া হয়েছে, ঠিক না ঠিক? 10 টাকা একটা দিছে, আবার আরেকটা 10 টাকার নোট দিছে, তাই ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নোয়াখালীতে আরেকখান কথা শুনতাম, আলিমের ফ্যাট খোদার তাগারি। তো আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একখান কথা, নিশ্চয়ই কোরআন হাদিসের কোথাও থেকে আইছে, নাহলে কোত্থেকে আইলো? আলিমের ফ্যাট, আল্লাহর তাগারি। আমি আবার এগুলি খুব খুঁজে বেড়াই। ছট করে একদিন একটা সহিহ হাদিস পেলাম, আলবানির সহিহ হাদিস সিরিজের মধ্যে, যে ইন্নালি রাব্বিকুম আনিয়াতান ফি আরদিহি। এই পৃথিবীতে আল্লাহর একটা তাগারি আছে। কি আছে? আল্লাহর একটা তাগারি আছে, পাত্র আছে। ও আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আর আল্লাহর তাগারি হইল আল্লাহর মুমিন, নেককার, আলিম ওলামা, নেককার বান্দাদের পেট বা দিল। এটা হলো আল্লাহর তাগারি। সুবহানাল্লাহ। তা আলিমের পেট আল্লাহর তাগারি। পেট আর দিল তো কাছাকাছি না, অনেক সময় দিল কোন পেট কয়, এটা ভুল না, এটা ঠিক আছে। তো তাহলে আলেমের পেট আল্লাহর তাগারি মানে কি? এই তাগারির মধ্যে ঈমান থাকে, এলেম থাকে, আল্লাহর তাওয়াক্কুল থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর কাছে আশা প্রত্যাশা থাকে। এইসব জিনিস থাকে কোথায়? আমাদের দিলের মধ্যে, ঠিক না ঠিক? যদি কেউ বলে আমি শরিয়ার আইন মানি না, তাহলে সে জাহেল, সে জানেই না যে সে কি পরিমাণ শরীয়তের আইন সে মানতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের রাজনীতি যারা করে, আলিম ওলামা, বিভিন্ন দল, তারা বৈশা একটু স্টাডি করলেই দেখবে কোনো ব্যাপারই না। আরে ভাই, তুমি 23 বছরের একটা সময় নাও না, 23 বছরে তুমি আস্তে আস্তে জাতিটাকে পুরা ইসলাম তুমি দাও না। ইসলাম তো আছেই এই দেশে, 90-95% আছেই, আলহামদুলিল্লাহ। তো সেজন্য কোর্ট কাছারিতে কিছু আইন কানুন শুধু উল্টি পাল্টি আছে, ওগুলি একটু ঠিক করে নিলে হয়ে গেল, কোনো ব্যাপার না এখানে। ও ভাইরা, তাহলে এখানে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা, মোহতারাম, ইসলামিক দল ক্ষমতায় আসলে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার নিয়ে কিছু বলেন। আরে ভাই, দুনিয়াতে ইসলাম না থাকলে তো গোটা পৃথিবীটা জঙ্গল হয়ে যেত, বসবাসের অযোগ্য হয়ে যেত। আজকে জাতিসংঘের যে মানবাধিকার, পুরোটাই হক্কুল ইবাদ। কি এটা? ইসলামের হক্কুল ইবাদ। হক্কুল ইবাদের তর্জমা, অনুবাদ হলো মানবাধিকার। এটা শিখাইছে কে? ইসলামে শিখাইছে। কে শিখাইছে? ইসলামে শিখাইছে।